একজন মা তার শরীরটা বেশ কিছুদিন যাবৎ মানে ভালো ছিল না, শরীরটা খুব খারাপ যাচ্ছিল। সে রান্নাবান্না করতে পারছিল না, ঘরের কাজকর্ম সব কিছু তো তাকে করতে হয়। তো সে ভাবলো ঠিক আছে তাহলে ছেলেকে সে বিয়ে দিয়ে দিক, আর তাহলে ছেলে বিয়ে হলে শাশুড়ি বউ দুজনে মিলে কাজকর্ম করবে, রান্নাবান্না করবে, এতে তাদের দুজনেরই সুবিধা হবে। তো যাই হোক, এই ভেবে ভেবে সে একজন পাত্রী দেখে, ছেলে সুন্দর দেখে একটা বিয়ে এনে তার সঙ্গে বিয়ে দিল। আচ্ছা, বিয়ে দেওয়ার পরে বৌমাকে যাই হোক নতুন নতুন কিছুদিন সে রান্নাবান্নার কথা কিছু বলেনি। কিছুদিন পরে শাশুড়ি মা বৌমাকে বলছে, মাগো তুমি তাহলে একটু রান্নাবান্না করো, আমি একটু আজকে দিনটা রেস্ট নেই। যাই হোক, বৌমা যায় রান্নাঘরে, কিন্তু তার রান্নাঘরে একদম ভালো লাগে না, সে একটু পরে চলে আসে। ও মা তুমি যাও, তুমি রান্না করো, বৌমা গিয়ে বলে। তো রান্নায় মন নেই, সে রান্না ঠিক পারেও না। তার শাশুড়ি কয়েকদিন বারবার, চল মা দেখবি তুই রান্নাটা আমি কীভাবে করি, এইভাবে তুই শিখবি। না মা তুমিই করো, আমার ভাল লাগে না। বৌমার মুখে একটাই কথা, শাশুড়ি দেখছি এ কি, আমার বৌমা তো রান্না করে যেতেই চায় না, যদিও বা যায় লাফ দিয়ে বেরিয়ে চলে আসে, কি করা যায়। আমার বৌমার তো রান্নাবান্নায় মোটেই মন নেই, মোটেই ইচ্ছা নেই, কী করবে। তো শাশুড়ি মনে 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 বসে 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 একটা বুদ্ধি বের করলো, কী করে বৌমাকে রান্না শেখানো যায় এটা। তা সে কী করলো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে না, তার বৌমাকে ডেকেছে, ও মা ওঠো, বেলা হয়েছে, রান্না করবে। তখন শাশুড়ি বললো, শাশুড়ির শরীরটা তার খুব খারাপ, তুই মা রান্না কর। এই কথা শাশুড়ি বৌমাকে বললো। তো বৌমাকে বলার পর বৌমার তো চোখ বড় হয়ে গেছে, বলছে তুই যা, তুই রান্না কর, আমি বলে দেবো, তুই এইভাবে রান্না করবি, যখন যে তরকারিটা রান্না করবি আমার থেকে শুনে যাবি, গিয়ে ঠিক সেইভাবে রান্না করবি। তা বলছে ঠিক আছে। বৌমা তো সেদিন উপায় নেই, সেদিন তাহলে খাবে কি যদি সে রান্না না করে। তা বৌমা শাশুড়ির থেকে শুনে গেছে কখন কি করবে, কোনটায় কি ফোড়ন দেবে, কোনটায় কি বাটা মশলা দেবে। আচ্ছা, শুনে গিয়ে সে রান্নাটা বসিয়ে দিয়েছে যথারীতি। তা শাশুড়ি মা বলেও দিয়েছে। তা এরকম শাশুড়ি শুয়ে আছে, এবার কিছুক্ষণ পরে শাশুড়ি উঠে যাচ্ছে, দেখছে আর কী করে বৌমা একটু দেখি। এবার শাশুড়ি দেখছে বৌমা প্রথমে একটু নুন দিচ্ছে, নুন দিয়ে আবার চাটছে, চেখে নিয়ে দেখছে আবার নুন হয়েছে কিনা, আবার একটু মিষ্টি দিচ্ছে, দিয়ে আবার চেখে দেখছে কিছুটা যে আবার সেটাতে মিষ্টি হয়েছে কিনা। এইভাবে বারবার বারবার নুন মিষ্টি দেখতে 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 মোটামুটি তরকারি যতটা তার অর্ধেক হয়ে যাচ্ছে। চাকতে চাকতে কী করবে, বৌমা তো রান্না পারে। তার শাশুড়ি ভাবলো ঠিক আছে, ও চেকে চেকেই করুক, তরকারি হোক অর্ধেক, তবু ওকে রান্নাটা শেখাতে হবে, ও শিখুক রান্নাটা। তো সত্যি ওইভাবে বৌমা প্রত্যেকটা তরকারি কীভাবে করবে শাশুড়ির থেকে শুনে 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 গিয়ে রান্নাটা সেদিনের মতো করে ফেললো। তো শাশুড়ি খেয়ে দিল, রান্না খুব একটা খারাপ হয়নি, তো ঠিক আছে। তো এইভাবে পরের দিনও শাশুড়ি বলে, শরীরটা একদম ঠিক নেই রে, তুই আজকে রান্নাটাও কর। শাশুড়ি একইভাবে দেখছে যে বৌমা তরকারি কিন্তু চাকতে চাকতে অর্ধেকটা খেয়ে ফেলছে, কিন্তু তবু ঠিক আছে, বৌমা রান্নাটা তো শিখুক, এই ভেবে নিয়েছে শাশুড়ি। তো সত্যিই কয়েকটা দিন যাওয়ার পরে এইভাবে বৌমা কিন্তু সত্যিই রান্না একদম পুরো মাত্রায় শিখে গেল, এবং বেশ সুন্দর এবং স্বাদ করে, যাতে বাড়ির সবাই তৃপ্তিতে খেতে পারে সেইভাবে কিন্তু বৌমা রান্না করতে শিখে গেল। তা শাশুড়ি যখন দেখলো তার বৌমা খুব সুন্দর রান্না করতে পারে, তখন সে বলল, বৌমা আজকে তো আমি ঠিক আছি, তুই এক কাজ কর মা, তুই আজকে নিজে রান্না কর, আমি তোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। বলে বৌমা সেদিন রান্নাটা করলো, আর শাশুড়ি তখন পাশে দাঁড়িয়ে বললো, নুনটা ঠিক এতটাতে এতটা দেবে, মিষ্টিটা ঠিক এতটাতে এতটা দেবে, তাহলেই দেখবে তোমাকে বারবার চাখতে হবে না, একবার চেখেই তুমি পারবে। তা বৌমা কিন্তু শাশুড়ির কথা শুনে ঠিক সেইভাবেই রান্না করলো, ঠিক একবার নুন একবার মিষ্টি দিয়েই বৌমা একদম সব ঠিকঠাক নুন ঝাল মিষ্টি দিয়ে রান্নাটা একদম সেরে ফেলতে পারলো। তো এইভাবেই কিন্তু বৌমাকে ঠিক শাশুড়ির রান্নাটা শিখিয়ে দিল, আর তারপর থেকে বৌমা খুব সুন্দর করে রান্না বান্না করে শাশুড়িকে আর তার স্বামীকে খেতে দিত, এবং খুব ভালো তারা জীবনযাপন করতে শুরু করলো।